আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে ব্ল্যাক ম্যাজিকের জন্য যে তাবিজটা করা হয়েছে সে তাবিজটা আসলে কোথায় রাখা আছে, এটা আমরা কিভাবে খুঁজে পাবো। কারণ আমরা জানি যে ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসায় আমরা যদি তাবিজের সন্ধানটা পেয়ে যাই তাহলে তাবিজ নষ্ট করলে সাথে সাথে জাদুর ইফেক্টও নষ্ট হয়ে যাবে। তো এজন্য ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসায় এটা আমাদের জন্য সুবিধা হয় যদি আমরা জানতে পারি যে এক্স্যাক্টলি আসলে তাবিজটা কোথায় আছে। তবে একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখা উচিত, সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসায় এটা জরুরি নয় যে আপনাকে তাবিজের অবস্থানটা জানতেই হবে। তাবিজের অবস্থানটা জানলে চিকিৎসাটা সহজ হয়, কিন্তু তার মানে এই না যে এটা জানতেই হবে। তবে তারপরেও আপনি যদি তাবিজের অবস্থান না জানেন, একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে কোরআন সুন্নাহর মাধ্যমে আপনি নিয়মিত চিকিৎসা করলে ব্ল্যাক ম্যাজিক সেটা যত শক্তিশালী হোক না কেন সেটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাবিজের অবস্থান খুঁজে পাওয়ার প্রথম যে পদ্ধতি সেটা হলো যে একজন রাকি তিনি রোগীকে সামনে বসাবেন, বসিয়ে কোরআনের বিশেষ বিশেষ কিছু আয়াত আছে যেগুলো জিনদের জন্য প্রচণ্ড কষ্টকর, সেগুলো রিসাইট করতে থাকবেন। তো সেই ব্যক্তি যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয় একসময় অবশ্যই তার উপর একটা জিন পজেস করবে। তো এটা কিভাবে হয় এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে যে কোরআনের চিকিৎসা পদ্ধতি নামে, আপনারা সেখানে দেখতে পারেন। তো এরপর যখন সেই জিন পজেস করবে রাকি তখন তাকে জিজ্ঞেস করবে যে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে এজন্য এই তাবিজটা কোথায় রাখা আছে। তো তখন যদি শয়তান বলে দেয় এবং রাকি তখন লোক পাঠিয়ে যদি সেই তাবিজটা খুঁজে পায়, তখন এই তাবিজটা নষ্ট করলে সাথে সাথে ইনশাল্লাহ জাদুর ইফেক্টটা নষ্ট হয়ে যাবে। তবে এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে জাদুটোনা বা এইসব কাজে যেসব শয়তানরা নিযুক্ত থাকে তারা হচ্ছে একদম নিকৃষ্টতম জিন, নিকৃষ্টতম শয়তান। তো ওরা প্রতিটা মুহূর্তে মিথ্যা কথা বলে এবং একদম ফাসেক টাইপের। তো এদের থেকে সত্য কথা আদায় করা খুব সহজ ব্যাপার না, অনেক অভিজ্ঞ রাকি হয়েও অনেক সময় পারেন না। তো এজন্য অনেক আলেমই রেফার করেছেন যে এটা জরুরি নয় যে ওদের সাথে কথা বলে এই অবস্থানটা বের করতে হবে, বরঞ্চ শুধু কোরআনের মাধ্যমে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। তো যদি রাকি এটা পারেন আলহামদুলিল্লাহ। তবে একটা কথা মনে রাখতে হবে যে এরা সবসময় মিথ্যা কথা বলে। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন কোনো ফাসিক তোমাদেরকে কোনো খবর দেয় তোমরা আগে সেটা যাচাই করো যে সেটা সত্য নাকি মিথ্যা। এজন্য এটা খুব কঠিন একটা প্রসেস। তাবিজের অবস্থান খুঁজে পাওয়ার দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এরপর আল্লাহ যদি চান তাকে স্বপ্নের মাধ্যমে সেই তাবিজের অবস্থানটা জানিয়ে দিতে পারেন। তো কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক ইহুদি ম্যাজিক করেছিল। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন সেই জাদুর বা সেই তাবিজের অবস্থানটা। তো একইভাবে আপনিও যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং নিয়মিতভাবে বিশেষ করে তাহাজ্জুদের পর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার জন্য সহজ করে দিতে পারেন তাবিজের অবস্থানটা জানিয়ে দিয়ে। আপনাদেরকে তাবিজের অবস্থান বের করার জন্য যে দুইটা পদ্ধতির কথা বললাম, প্রথম পদ্ধতি হচ্ছে একজন রাকি তিনি যখন রোগীকে সামনে বসিয়ে কোরআন রিসাইটেশনের মাধ্যমে যখন সেই জিন হাজির হবে, এরপর সেই জিনের থেকে শুনে নিয়ে সে তাবিজের অবস্থানটা বের করবে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রোগী নিজে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবে, এরপর আল্লাহ যদি চান তাহলে তার জন্য সহজ করে দিতে পারেন স্বপ্নের মাধ্যমে তাকে তাবিজের অবস্থান জানিয়ে দিয়ে। এই দুইটা পদ্ধতি ব্যতীত বাকি যত পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে সব হারাম। বাকি পদ্ধতিগুলোর মধ্যে দেখবেন যে আপনার হাত চালান পদ্ধতি আছে, বাটি চালান পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি যেটা ব্ল্যাক ম্যাজিক যারা প্র্যাকটিস করে তারা এগুলো ব্যবহার করে থাকে, এগুলো সম্পূর্ণ নিষেধ। এবার একটা ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে চাই, সেটা হচ্ছে যে এই যে তাবিজের অবস্থান খুঁজে বের করা, এটাকে পুঁজি করে অনেকে ব্যবসা করে। তার মধ্যে কিছু আছে যারা আসলে কখনো ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেনি, শুধুমাত্র মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। কিভাবে? যেমন আপনি যখন সেই মানুষের কাছে যাবেন সে আগে থেকে আপনার ঠিকানা, নাম ঠিকানা লিখে নেবে। লিখে নেওয়ার পর এবার আপনি যাওয়ার পর সে তার অন্য লোক দিয়ে আগেই আপনার বাড়িতে পাঠাবে একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট তাবিজ পুঁতে রাখতে। এবার আপনি যাওয়ার পর আপনাকে বলবে যে তোমার তাবিজ অমুক জায়গায় রাখা আছে। আপনি বাড়িতে ফিরে গিয়ে যখন দেখবেন যে হ্যাঁ ঠিকই ঠিকই সেটা রাখা আছে, তো তখন আপনি মনে করবেন যে হ্যাঁ সে বুঝি সত্য কথা বলেছে। এখন এভাবে আপনাকে বোকা বানাতে পারে। সেই সাথে এমনও হতে পারে আপনি গেলেন তাকে আপনাকে বলবে যে তুমি অমুক দিন আসো, আপনি অমুক দিন গেলেন, এবার সে একটা তাবিজ বের করে দিয়ে বললো যে এটা তোমার ওখানে ছিল, অমুক জায়গায় ছিল, আমি নিয়ে এসে দিয়েছি। আপনি কীভাবে সেটা যাচাই করবেন? আপনাকে তখন সেটা বিশ্বাস করতে হবে। তো এগুলো আসলে একটা ধোঁকাবাজি। এবার না হয় ধরে নিলাম যে সে ধোঁকাবাজি করে নাই, সে সত্যি একটা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনার। তো যে ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক প্র্যাকটিস করে সে তো আসলে একজন ফাসিক ব্যক্তি। ফাসিক ব্যক্তিরা সবসময় মিথ্যা কথা বলে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো করে সতর্ক করে দিয়েছেন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে, যে যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ দেয় তোমরা সেটাকে আগে যাচাই করবে।
তো আপনি কিভাবে যাচাই করবেন সে যেটা বললো সেটা সত্য নাকি মিথ্যা? প্রথমত তার কাছে যাওয়াই তো হারাম, আপনাকে তার কাছে যাওয়াই যাবে না। দ্বিতীয়ত আপনি তার কাছে গেলেন, আবার তার কথা কি আপনি বিশ্বাস করে নিচ্ছেন, এতে করে নিজেদেরই ক্ষতি হবে। তাই সবশেষে আমি যে কথাটা বলবো সেটা হলো যে তাবিজের অবস্থানটা খুঁজে পাওয়া আমাদের জন্য জরুরি নয়। তাবিজ আমরা পাই না পাই, আমরা শুধু কোরআন সুন্নাহর মাধ্যমে জীবন পরিচালিত করলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে সুস্থতা দান করবেন। তবে যদি আমি যে ২টা পদ্ধতির কথা বললাম এর মাধ্যমে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাবিজের অবস্থান জানিয়ে দেন, আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তবে এর বাহিরে যত পদ্ধতি এগুলো কোনোটাই অনুসরণ করা যাবে না, সবগুলোই হারাম এবং এই হারামগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো লাস্টত আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে একজন রাকি এবং একজন যিনি ম্যাজিশিয়ান বা জাদুটোনা শয়তানের মাধ্যমে চিকিৎসা করেন সেটা কিভাবে পার্থক্য করব, এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে জাদুকরের নিকৃষ্ট রূপ নামে। সেখানে আমি বলেছি যে জাদুকর চেনার উপায় এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো কেমন হয়। তো আপনি খুব সহজে সেখান থেকে বুঝতে পারবেন যে কে আসলে সত্যিকারের রাখি এবং কে আসলে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক পথে রাখুক, তাওহীদের উপর রাখুক, সে দোয়া করি। আমিন।